ঈসা নবীকে আল্লাহ ভাই আমার চারটে মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এক নাম্বার হলো কোন মৃত কবরের ধারে গিয়ে যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর ইজনে উঠে দাঁড়াও, আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও, মৃত কবরের পুরানো যত বছরেরই পুরানো কবর হোক না কেন, কঙ্কালসা কবর হোক না কেন, কঙ্কালসা চেহারা হোক না কেন, ভাই আমার যেমনই থাকুক না কেন, হাড় গোড় সব একত্রিত হয়ে ভাই আমার কবরবাসী কবর থেকে উঠে দাঁড়িয়ে যেত। হে তরুণ যুবকেরা, দুই নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ যখন কোন ব্যক্তি চোখেতে জন্মান্ধ ব্যক্তির চোখেতে হাতটা বোলাতেন, জন্মান্ধ ব্যক্তির চোখেতে হাত বোলালে ভাইরা আমার চোখ ফিরে পেত, আল্লাহ তাকে চোখ দিতেন। এই ঘটনাগুলো অলৌকিক, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। দেখবেন অনেক সময় আল্লাহর দেওয়া অলৌকিক ঘটনা ঘটে যেগুলো আর বিজ্ঞান যেখানে শেষ হয়ে গেছে, দা এন্ডিং অফ সায়েন্স, যেখানে সায়েন্স শেষ হয়ে গেছে, তখন ডাক্তারেরা বলে দেন স্টার্টিং অফ গড, এখান থেকে আল্লাহর নির্দেশনা, আল্লাহর হুকুম এখান থেকে শুরু হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাই ডাক্তারের একটা সময় বলে দেয় যাও এবার তোমরা তোমাদের আল্লাহকে ডাকো, তোমরা তোমার প্রভুকে ডাকো, আর আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। হে মুসলমান, আজই পড়ছিলাম কানাডার বুকে একটা সুখী পরিবারের চারটে সন্তান, এই চারটে সন্তানের মধ্যে ডাক্তারেরা ট্রিটমেন্ট করে বলছে তিনটে সন্তানের চোখ আর কয়েক বছরের মধ্যে অন্ধ হয়ে যাবে। তিনটে সন্তানের একই সঙ্গে কয়েক বছরের ডিফারেন্সে তিনটে সন্তান পৃথিবীর আলো আর দেখতে পাবে না। পিতামাতা অবাক হয়ে গেলেন, বলে এর কোনো ট্রিটমেন্ট নাই। এমন একটা ভাই আমার একটা এমন ব্যতিক্রমী অসুখ তাদের চোখেতে এসেছে। সেই তিনটে ভাই বোনের চোখ অল্প দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। পিতা ঠিক করলেন অন্ধ হওয়ার যদি হতেই হয় আমার সন্তানেরা জীবনে আর পৃথিবীর আলো দেখবে না, আমাদের সারাটা জীবনের যত ইনকাম আছে সেই ইনকাম দিয়ে সারা পৃথিবী আমাদের সন্তানদের ঘুরে ঘুরে এই কদিনের মধ্যে একটু দেখিয়ে দেব। কানাডিয়ান সেই দম্পতি তাদের 4 সন্তানকে নিয়ে সারা কানাডা ঘুরে বেরিয়েছেন, কানাডা দেখিয়েছেন, রাশিয়া দেখিয়েছেন, হে তরুণ যুবকেরা তুরস্ক দেখিয়েছেন, পৃথিবীর কতগুলো দেশে তিনি ঘুরতে নিয়ে গিয়েছেন। ভারতবর্ষেও ঘুরতে আসার পরিকল্পনা তাদের আছে। মিডিয়ার নিউজটা বললাম। হে তরুণ যুবকেরা, কিন্তু আল্লাহর প্রকৃত ওলি বান্দাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন। অনেক সময় আল্লাহর ওলি বান্দাদের দোয়ায় চোখ ফিরে পেয়েছে, জবান খুলে গেছে, এগুলো হয়েছে বাবা। আমি সেসব কথাই যাচ্ছি না, নবীদের কথা বলছিলাম। হযরতে ঈসা রূহুল্লাহ ভাই আমার যদি কোন জন্মান্ধ ব্যক্তির চোখেতে যদি হাত দিতেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই ব্যক্তির চোখটা আল্লাহ খুলে দিতেন। এ তরুণ যুবকেরা, 3 নাম্বার হলো কোন কুষ্ঠরোগী মানুষ যদি ঈসা রূহুল্লাহর কাছে আসতো, ঈসা রূহুল্লাহ কুষ্ঠরোগী মানুষের জন্য দোয়া করতেন, তার শরীরে একবার হাতটা বুলিয়ে দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার সারা শরীরের কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিতেন। আর একটা মুজিজা, হযরত ঈসা রূহুল্লাহ কোন মাটি দিয়ে যদি কোনো পাখি তৈরি করতেন, পাখি তৈরি করে তাতে তিনি রূহটা দিয়ে দিতে পারতেন। এই জন্য বলা হয় রূহুল্লাহ। ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ বলা হয়। তিনি ওই মাটির তৈরি পাখির ভিতরে রূহ প্রদান করে দিতেন, ওই পাখি উড়ে উড়ে চলে যেত। এ তরুণ যুবকেরা, শুধু তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 5ম নাম্বার আরেকটা মুজিজা দিয়েছিলেন। কোন ভক্ত শিষ্য যদি
তার বাড়িতে আসতেন, তার কাছে আসতেন, তার সঙ্গে সাক্ষাৎ করতেন। হযরত ঈসা রূহুল্লাহ বলে দিতে পারতেন তার বাড়িতে আজকে কি রান্না হয়েছে, অটোমেটিক বলে দিতেন। এতে সেই বাড়িওয়ালা ঘাবড়ে যেত, হুজুর কেমন করে বললেন? বলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এটা হলো আমার একটা মুজিজা। এই মুজিজা দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। প্রত্যেকটা নবীরা মানুষকে এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখিয়ে ইসলামের পথে আহ্বান করতেন। জোরে হবে না? সমস্ত নবীরা ছিলেন মুসলমান, সমস্ত নবীরা ছিলেন কে? মুসলমান। বুঝতে পারছেন? বনি ইসরাইলদের পক্ষ ভাই আমার ভিতর থেকে অনেক নবীরা পয়গম্বর এসেছেন। কেউ কেউ বলে ইয়াহুদার বংশধর থেকে এসেছে, না, ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি। ইয়াহুদার বংশধর থেকে কোন নবী আসেনি। যা নবী এসেছে অন্যান্য ভাইদের বংশধর থেকে এসেছে। ভাইরা আমার, ইউসুফ নবী বনিয়ামিন থেকে এসেছে বেশি। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরত ঈসা রূহুল্লাহ সেই জামানার একটা ঘটনা ঘটেছিল। হযরত ঈসা রূহুল্লাহর জামানায় বাবা ভাইরা আমার একজন ব্যক্তি ছিল, সে তার স্ত্রীকে বড় ভালোবাসত। তার স্ত্রী ছিল খুবই সুন্দরী, তারা একদম প্রেমিক প্রেমিকার মতো। ভাইরা আমার, তার স্ত্রীও তাকে ভালোবাসত, তার স্বামীও তাকে খুব ভালোবাসত। স্ত্রী ছিল সেই জামানার সবচেয়ে বড় একজন সুন্দরী নারী। এত ভালোবাসত, এত ভালোবাসত, বিশেষ করে ওই স্বামী তার স্ত্রীর জন্য ভাই আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবার মতো প্রচন্ড পরিমাণে তার স্ত্রীকে ভালোবাসত। হে জওয়ান যুবকেরা, স্ত্রী যদি স্বামীর বিরোধিতা করত বা স্বামীর সঙ্গে ঝগড়া করত, স্বামী সব মেখে নিত, প্রত্যুত্তর দিত না, ঝগড়া করত না, কারণ সে তার স্ত্রীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। এমন ভালোবাসা সচরাচর আর দেখা যায় না। হে তরুণ যুবকেরা, এই ঘটনাখানা ঘটেছে হযরত ঈসা রূহুল্লাহর জামানায়, বনি ইসরাইলদের জামানায় ঘটনাখানা ঘটেছে। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, সেই সময় দেখতে পাওয়া যায় বহুদিন ধরে এইভাবে তাদের সংসার চলে। স্ত্রীর জন্য নিজের জীবন পর্যন্ত সে দিতে পারে, এতটাই তার স্ত্রীকে সে ভালোবাসে। পৃথিবীর কোন দিকে কোন মহিলার দিকে তার কখনো নজর যায়নি, সে তার স্ত্রীকে নিয়ে প্রেমাসক্ত হয়ে থাকে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনো, আল্লাহর হুকুম হলো আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও ওই ব্যক্তির স্ত্রীর জানটা রূহটা কবজ করো। আজরাইল ফেরেশতা তার রূহটা কবজ করে নিল। এই কবজ করার পরে রূহ বেরিয়ে গেল। ওই বনি ইসরাইলের ওই মহিলা মারা গেল, সুন্দরী নারী মারা যাওয়ার পরে নিরুপায়। হে তরুণ যুবকেরা, ওই জেসেমটাকে, ডেড বডিটাকে আঁকড়ে ধরি ওই পুরুষটা, ওই স্বামীটা আর কাঁদতে লাগলো, এমন পাগলের মতো হয়ে গেল কেঁদে কেঁদে। ভাই আমার, মানুষজন বুঝিয়ে সুজিয়ে ওই মহিলাকে কবরস্থ করে আসলো, কবরস্থ করলো, কবরে দাফন করলো। কিন্তু ওই যুবক তার স্ত্রীকে কবরে দেওয়া মেনে নিতে পারলো না। ভাইরা আমার, হে জওয়ান যুবকেরা, ওই মহিলার কবরের ধারে দিনের পর দিন, রাতের পর রাত সে কাটাতে লাগলো। এইভাবে 1 মাস 2 মাস নয়, 3 মাস 4 মাস নয়, 5 মাস 6 মাস নয়, লোকে মনে মনে ভাবলো সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। কিছুদিন গেলে আস্তে আস্তে তার এই অবস্থাটা কেটে যাবে, যেহেতু সে মারা গেছে, দুনিয়ার জমিনে আর নাই। হে জওয়ান যুবকেরা, কিন্তু তার জন্য হয়ে গেল ব্যতিক্রম। কয়েক বছর কেটে গেল, তবুও সে তার স্ত্রীকে ভুলতে পারে না। সে কবরের ধারেই বসে থাকে, সে কবরের ধারেই পড়ে থাকে। বন্ধুরা আমার, এখনকার যুগে মুসলমান আমাদের স্ত্রীকে আমরা কতটা ভালোবাসি, বাসি তো নাকি? এই ভালোবাসা নবী শিখিয়েছে না শেখায়নি? কথা বলেন, শিখিয়েছে না শেখায়নি? এখন ভাইরা আমার, মুসলমানের ছেলেরা ভালোবাসা শেখে নবীর কাছ থেকে না শাহরুখ খানের কাছ থেকে? কার কাছ থেকে? শাহরুখ খানের কাছ থেকে শেখে ভালোবাসা। ওরে বাপ রে বাপ, কি ভালোবাসা! সব বিয়ের আগে, বিয়ের পরে নয়, বিয়ের আগে সব ভালোবাসা। হাত কেটে রক্ত বের করে দেবে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো। উড়ি সর্বনাশ!
রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, তবু তোমাকে আমি পাবো, তোমাকে না পেলে জীবনটা আমি দেব। সর্বনাশ, হাই রে হাই। বাপ বলে আমার একটাই ছেলে মরে যাবে, যা হবে হবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। যে কোনো ভাবে ম্যানেজ করে বিয়েটা দিল। 2-3 বছর কাটতে না কাটতে 2-1টা ছেলে পুলের বাচ্চা কাচ্চার বাম্মা হলো। তারপরে হঠাৎ করে দেখা গেল ভালোবাসা পালিয়ে গেল। এবার রাতে বেলায় মাঝে মাঝে ভাই আমার খুঁটিতে নাটিতে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই ঝগড়া হাতাহাতি পর্যন্ত যায়, ক্রিকেট বল আর ফুটবলে পরিণত হয়। ঢিসুম ঢাসাম, ঘরের কাছ দিয়ে গেলেই শব্দ হয়। কথা ঠিক না ভুল? বলে লেগে গেছে খেল। বলে কি হলো রে? এত ভালোবাসা ছিল, হাত কেটে রক্ত বের করেছিল, বলেছিল আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব। আজ জীবন কোথায় গেল? বলে ভালোবাসা সব জানলা দিয়ে বেরিয়ে গেছে। কথা ঠিক না ভুল? শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছো। আর ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে দেব। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। এখন টেম্পার কারো কম কার বেশি? সমান সমান হাই লেভেল। কারণ তাদের মধ্যে তো শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছেন। স্বামী স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রী স্বামীর প্রতি হক আছে, এসব তারা জানে না, জানার দরকারও নাই। আল্লাহর নবী বলেন, হে মায়েরা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন যদি পৃথিবীর বুকে কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি নবী বলতাম হে মেয়েরা, হে মায়েরা বোনেরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে এতটা দেয়া হয়েছে, এত বিশাল পরিমাণে মর্যাদা দেয়া হয়েছে। আপনি বলবেন এতে মহিলাদের ছোট করা হয়েছে, আপনার এটা স্বাভাবিক মনে হতে পারে। আসলে না না না, দেখুন স্ত্রীর মর্যাদা কত দেয়া হয়েছে। ভাই আমার, একটা স্বামী যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা হয়, কিয়ামতের দিনে ভাই আমার জান্নাতে যাওয়ার আগে সর্বশেষ ক্লিন চিট, সর্বশেষ সার্টিফিকেট নেবে তার স্ত্রীর কাছে। স্ত্রী তাকে যদি সার্টিফিকেট দেয়, আমার স্বামী আমার হকটা আদায় করেছিল, আমার দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব ঠিকঠাক পালন করেছিলাম, আমার যা কিছু প্রয়োজন সব অভাব অভিযোগ মিটিয়েছিলাম, এই ক্লিন চিট, এই সার্টিফিকেট না পেলে একজন স্বামী জান্নাতে যেতে পারবে না। ইসলামে কাউকে ছোট করা হয়নি, ইসলাম বুঝতে হবে। অনেকে বোঝে না, তাই সমালোচনা করে। পিতামাতার সম্মান কত দেয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই হলো জাহান্নাম। মুসলমানের ছেলে বাম্মাকে গেছে ভুলে, বুড়ো বাপ বুড়ি মাকে ঠিক মতো দেখাশোনা করে না, ঝগড়া করে। আব্বা জায়গা লিখে দেবে তো দাও, নাহলে চললাম। কোথায় যাবি? কোথায় যাবি? পল্টুর ছেলে পল্টুর বাপ পল্টুকে জায়গাটা লিখেছে, তুমি কবে লিখে দেবে বলো? বলে তুই তো আমার নেইছাই একটাই ছেলে, আমি মারা গেলে তোর সব। বলে ও সব কথা বুঝি না, আমাকে কবে লিখে দেবে সেটা বলো। বলে বাবা আমি বেঁচে আছি, এখনই লিখে নিতে চাস? বলে তাই, কোনো অসুবিধা নাই। বাপেরও টেম্পার বেড়ে গেল, বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা। ছেলেরও টেম্পার বেড়ে গেল, ব্রেক না দিয়ে রেসিন সাইকেল ধরে ভঁভু ভঁভু চলতে লাগলো। পল্টু ভাইয়ের দোকানে গিয়ে, ভাই আমার পল্টু ভাইয়ের দোকানে গিয়ে সাইকেলটার ব্রেক মেরে রেখে দিয়ে বলে মাথার টেম্পার বেড়ে গেছে, বাম্পার নাই। বলে কি হয়েছে বলিস, বল ভাই। বলে আর বলিস না, একটা কথা জানতে চাই, তোর কাছে কতগুলো তিরঙ্গার গুটকা আছে আমাকে দে ভাই। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, মনে চলছে অশান্তি, খাচ্ছে ওরা শান্তি, কারবারে চলছে ভালো। ভাই আমার ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, আর মন করবে কমল, খাচ্ছে তখন বিমল। হে মুসলমানের ছেলে, নেশা করবেন না। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকে মুসলমানের ছেলে
নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর অনেক পাওয়া যায়। হে যুবকেরা, নেশা ইসলামে হারাম করা হয়েছে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে নেশা করে না তার আয়ু বেড়ে যায়, লংজিভিটি বাড়ে। নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতি। মদ খেলে তিনটে লাভ, আমি বলি তিনটে লাভ। একটা হলো বুড়ো হবে না, 2 নাম্বার হলো ঘরে চোর পড়বে না, 3 নাম্বার হলো ভাই আমার কুকুর কাছে আসবে না। কুকুর কাছে আসবে কি করে, চোর বা পড়বে কি করে, বুড়ো হবে কি করে? বুড়ো হবার আগেই তো মারা যাবে, পটল ডাঙায় চলে যাবে, বুড়ো আর হতে হবে না, তার আগেই পটল ডাঙায় যাবে। 2 নাম্বার ভাই আমার চোর পড়বে না, কারণ পার মাতাল হয়ে গেলে রাতের পর রাত জেগে থাকবে, চোর ঘরে আসার সুযোগ পাবে না। আর 3 নাম্বার ভাই আমার কুকুর কাছে আসবে না, কারণ হাতে লাঠি থাকবে, লাঠি দেখলে কুকুর নিজের জান নিয়ে নিজেই টান দিয়ে পালাবে। কথা ঠিক না বল? তাহলে মদ খেলে 3টে লাভ, সিগারেট খেলে একটা লাভ। কি লাভ? ফুসফুস লাংস গুলো সব কালো হয়ে যাবে, আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাবে। নো অ্যানসার। আপনি দেখবেন ফুসফুস লাংস এগুলোর যে বায়ু বাতাস ধরে রাখার ক্যাপাসিটি তাদের কমে যাবে। ইন্টারনেট ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন একজন উইদাউট স্মোকার আর একজন উইথ স্মোকার, দুজনের ভাই আমার ফুসফুস লাংস গুলো আপনি দেখবেন কি অবস্থা হয়েছে। হে যুবকেরা, বিড়ি সিগারেট খেলে তার সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? ক্যান্সারের দিকে ধাবিত হয়ে যাবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ সেখানে বলা হয়েছে। শুধু তাই নয়, এমন চেন স্মোকার এক একজন হয় যারা টয়লেটে গেলেও বিড়ির ধোঁয়া না দিলে, উপরের ধোঁয়া না বেরোলে নিচের মাল ক্লিয়ার হয় না। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, আর যারা তিরঙ্গা, গুটকা, রজনীগন্ধা, এই বিমল কমল যারা খায়, এদের নার্ভের সমস্যা হয়ে যায়। এগুলো সব ডাস্ট। কোন রকম নেশা করবেন না, নেশা মুক্ত জীবন যাপন করুন। বলে হুজুর আমরা কি মেয়ে মানুষ নাকি? এখন তো মেয়েরাও সিগারেট খাচ্ছে। কথা ঠিক না বল? শহর এলাকায় কলকাতার দিকে দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে, লম্বা লম্বা টান মারছে। আমাদের ঘরের নারীরা এখন সব মডার্ন হয়ে যাচ্ছে। হোক ভালো জিনিস, ইসলাম মডার্ন, ইসলাম নিজেই তো মডার্ন। ইসলামের থেকে মডার্নিজম আর কিছু হতে পারে না। দেখুন 1450 বছর আগে নবী নেশা মুক্ত জীবন যাপন করতে বলেছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর নবীর কথাকে গ্র্যান্ড করেছে। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে তোমাদের কাছে পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক যেমন শরীরের সঙ্গে একেবারে লাগানো থাকে, শরীরের সঙ্গে লেপ্টে থাকে পোশাক, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। মানে রাত্রে তুমি ঘুমাবে যখন অন্ধকার করে দিয়ে ঘুমাও। এটা ইনডাইরেক্ট ভাবে এই আয়াতে বলা হয়েছে। আর ডাইরেক্ট আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, যখন তুমি ঘুমাবে অবশ্যই আলোটা বন্ধ করে দাও। মুসলমানের ছেলে মোবাইল দেখতে দেখতে ঘুমায়, আলো বন্ধ করা তো দূরের কথা, সারা রাত লাইট জ্বলে, আলো জ্বলে, আর মোবাইলের আলোটাও জ্বলে, মোবাইলটা কাছেই থাকে, ইন্টারনেট চালু থাকে। মোবাইলের যে হাই রিফ্লেক্স বা আমার যে শরীরের এই যে মোবাইলের লাইটের যে একটা ক্ষতিকারক রশ্মি, এটা আমাদের শরীরের ক্ষতি করে। আর মাথার কাছে ইন্টারনেট চালু করলে শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এবং ক্যান্সারের দিকে শরীর ধাবিত হয়ে যায়। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বললেন তুমি লাইটটা বন্ধ করে ঘুমাও। কোরআন মাজিদে আল্লাহ বললেন রাতকে আমি তোমাদের জন্য পোশাকের মতো বানিয়েছি, পোশাক করে দিয়েছি রাতকে তোমাদের জন্য। হে জওয়ান যুবকেরা, আপনি যদি লাইটটা বন্ধ করেন, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর পর গবেষণা করে তারা দেখেছে, যখন ঘুমাতে যাবেন, ঘুমের অন্তত বিছানায় পড়ার ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর লাইট যদি বন্ধ থাকে, চোখ ব্রেনকে ইন্ডিকেট করে, ব্রেনকে ভাই আমার সাউন্ড দেয়, ব্রেনকে ভাই আমার ইন্ডিকেট করে, বুঝিয়ে দেয় লাইট বন্ধ আছে। হে ব্রেন, তুমি এবার ক্যান্সার প্রতিরোধক হরমোনটা বের করে দাও। একটা ক্যান্সার প্রতিরোধক হরমোন
আমাদের মাথার পেছন থেকে বের হয়, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা তখনই বের হবে যদি অন্ধকার থাকে, আর ঘুমের গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকবেন, অন্তত বিছানায় ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর মেলাটোনিন হরমোনটা বের হবে পেছন, মাথার পেছন সাইড থেকে বের হয়ে এই হরমোনটা ব্লাডের সঙ্গে মিশে যায়। এই হরমোনটা আপনার আমার ক্যান্সারের জন্য প্রতিষেধক হরমোন। দেখেছেন 1450 বছর আগে আল্লাহর নবী বলছে লাইট বন্ধ করে ঘুমাও। আল্লাহর কোরআন বলছে তোমাদের জন্য রাতকে আমি পোশাক করে দিয়েছি। পোশাক যেমন শরীরে জড়িয়ে থাকে, রাতের অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে রাখো। আর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর কোরআনকে প্রায়োরিটি দেয়, রাসূলের হাদিসকে স্বীকৃতি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর থেকে, ইসলামের থেকে, কোরআনের থেকে মডার্ন আর কি আছে যেটা আজকে গবেষণায় পাচ্ছে? সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বলবো আমি? ইন্টারনেট সার্চ করবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, একটা দুটো নয়, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে। আমার ছোট মানুষ, আমি বক্তব্যের লাইফটা কিন্তু আমার বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় 24 বছর, কিছু কম বেশি 24 বছর ধরে ওয়াজ করছি। ভাইরা আমার, অনেক বলেছি। আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। 1450 বছর আগে নবী বলেছেন। আজকের যুগে বিজ্ঞান বলছে বাম দিকে তো হার্ট থাকে, নবী ঠিকই বলেছেন। বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়তে পারে। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। ভাই আমার, ব্লাড সার্কুলেশন করা। এই পাম্পিং করতে যদি অসুবিধা হয়, শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। সারা শরীরের ওয়েটটা যদি হার্টের উপর পড়ে, হয়তো পাম্পিং করতে সমস্যা হবে, পাম্প করতে সমস্যা হবে। এর জন্য 1450 বছর আগে নবীর কথাকে গ্র্যান্ড দিয়ে আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন তোমরা যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমানো উচিত। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, ভাই আমার, দোস্ত আমার, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি খাওয়া এবং মধু পান করা। আজকের যুগে মধু আজকে ডাক্তারেরা খেতে বলেন, বিভিন্ন শরীরের উপকারের জন্য মধু খাওয়া আজকে ডাক্তারেরা আপনাকে নির্দেশ দেয়। মধু আমার 1450 বছর ধরে আগে নবী আমার পছন্দ করতেন, আর মিষ্টি খাওয়ার কথা নবী বলেছেন। হে তরুণ যুবকেরা, খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয়, আমার আপনার খাদ্যটা হজমের উপকার হয়। শুধু তাই নয়, আমাদের শরীরে একটা রোগ আছে, রোগটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো মারাত্মক রোগ থেকে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে শরীরটা, ভাই আমার, এই রোগ থেকেও মুক্তি পেতে পারে ভাই। এই জন্য দেখবেন সব জায়গায় একটু মিষ্টি খাওয়া দাওয়ার পরে দেয়। এসব পেলো কোথায়? কটা উদাহরণ দেব আমি। পেচ্ছাপটা করবেন, বসে করবেন। এখন মুসলমানের ছেলে বসে পেচ্ছাপ করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, আছে না নাই? কি করে বসবে? জিন্সের প্যান্ট পরে তো আর বসা যায় না। ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, দমকলটা সামনের দিকে ফিট করে দিয়েছে। কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ। নবী 1450 বছর আগে বললেন বসে পেচ্ছাপ করা চাই। মুসলমানের ছেলেরা জিন্সের প্যান্ট শাহরুখ খানের ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানটা বসবে পুচ 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 পুচ, সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে। কিছু কিছু ছেলে পুলে আছে না, নাই, জিভ ঠোঁট দাঁত চেনা যায় না, গালহা করতে পারলে পারে না, হুজুর তাকবীর দেয় না, তুমি ও আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছেন? 10 হাত দূর থেকে আমি গন্ধে টিকতে পারি না। নিশ্চয় তখন কেউ বিড়ির টান মেরেছে। আমারে বাবু যাওয়ার আগেই পালিয়ে গেছে। যখন আওয়াজ দিয়েছি বিড়ি খাচ্ছে কে দেখো, ও তখন মাল হাওয়া।
বিড়ি সিগারেট আর এই তিরঙ্গা গুটকার গন্ধ আমার 10 হাত দূর থেকে আমি পাই। বুঝতে পারছি ভাই রে ভাই, মাঝে মাঝে ভাবি এদের বউগুলো পাশে সই কি করে। রাত দিন ঝগড়া হলে আর শুবে কোথায়, ও এদিকে সে ওদিকে। ইসলাম বলেছিল, নবী বলেছিল এক কাছে শুতে, এ তো এই মাথা ও মাথা। বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকা যা খুশি খাক, কোনো অসুবিধা নাই। প্রেম নবী শিখিয়েছে। আল্লাহর নবী বলছেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করবে। এগুলো বললে আবার ছেলেরা বলবে হুজুর এ আপনি আমাদের ঘরের বউগুলোকে কি শিক্ষা দিচ্ছেন। সকাল হলে তো বলবে কই গো হুজুর তো বললো ঘর ঝাড়ু দিতে, ঘরটা ঝাড়ু দাও না। কি চাপে পড়ে যাব বলতে বুঝতে পারছেন আপনি। আচ্ছা ভাই, যদি বা বলে আপনার বউ ঘরটা ঝাড়ু দিতে, আপনার সময় থাকলে একটু দেবেন, অসুবিধে কি আছে। আপনি বলেন বাবু কি হুজুর আজ করছেন আপনি, এগুলো কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ। মনে রাখবেন, আপনি যে সাহেবই হন না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। সেই নবী আমার মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে বাজারে গিয়ে নিজে হাতে বাজারটা করে নিয়ে আসতেন। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ নাই। সেই নবীর কাজগুলো, এই কাজগুলো যদি আপনি করেন, নবী করেছেন বলে করলেন, সুন্নতের সবটা আল্লাহর নামাজ আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে প্রেম বেড়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। আমার নবী স্ত্রীর প্রশংসা করতেন। স্ত্রীকে বলবেন কি গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। মনটা ভালো হবে না, হবে না, খালি বলছেন তুমি কামাই ফরজে বসো, খালি কাছে আসতেই দেয় না। কি আর বউয়ের প্রশংসা করবে, কি আর বউয়ের সুনাম সুখ্যাতি করবে। মাঝে মাঝে বলবেন কই গো ফুলটুসির মা, তোমার হাতের তরকারিটা খুব রান্না সুন্দর হয়েছে। একদিনও বলে না, শুধু খারাপ হলে বলে আজকে নুন হয়নি, আজকে ঝাল হয়নি, আজকে তেল হয়নি, এইগুলো বলে। আজকে ভালো রান্না হয়েছে এটা বলে না। কথা ঠিক না ভুল? আবার গিয়ে লক্ষ্য রাখবেন, কালকে যেন গিয়ে বলবেন না দুপুরবেলা ঠিক করে নিচ্ছি হুজুর আপনার কাছে শুনে গেলাম, দুপুরবেলা কালকে বলবোই বলবো, ভালো হোক আর খারাপ হোক, তরকারি যখনই দেবে একটু খাই, খেতে খেতেই বলে দেবো কই গো আজকে ফুলটুসির মা রান্না দারুণ আজকে করেছো, তরকারি দারুণ হয়েছে। আবার দেখা গেল এরকম না হয়ে যায়, তরকারিটা পাশের বাড়ির চাচি দিয়ে পাঠিয়েছে, হিতে বিপরীত হয়ে যাবে তখন। বুঝতে পারছেন কথা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হি আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিকই বলেছেন, বসে পেচ্ছাপ করলে শরীরের অবাঞ্ছিত বায়ু, বাতাস, বায়ু, সে বায়ুটা বেরিয়ে যায়, অবাঞ্ছিত বায়ু। শুধু তাই নয়, তার সঙ্গে বসে পেচ্ছাপ করলেন আমাদের শরীরে যে ইউরিনাল ড্রাম আছে, এই ইউরিনাল ড্রামে সারা শরীরের প্রেসারটা পড়ে, আমাদের শরীরটা স্প্রিং এর মতো হয়ে যায় বা আমার ছোট হয়ে যায়, এবং ওই ইউরিনাল ড্রামে প্রেসার পড়ে, এর ফলে স্মুথলি ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। হতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি চালান, দীর্ঘদিন ধরে এভাবে যদি চলতে থাকে, মেবি, আবার বলছি মেবি, পুরো ইউরিন যদি ক্লিয়ার না হয়, হতে পারে কয়েক ফোঁটা ইউরিন যদি দীর্ঘদিন ধরে ড্রামে জমতে থাকে, এই জমতে জমতে কোনো এক সময় ওই ইউরিনটা হয় আমার স্টোনে পরিণত হয়ে যায়। এই জন্য বলে পেচ্ছাপের থলিতে পাথর হয়েছে। আপনি বসে পেচ্ছাপ করবেন, নবীর নির্দেশ মতো চলবেন, আপনার অসুখ অনেকটা কমে যাবে। আমার নবীর কাছে একজন বাদশা ডাক্তার পাঠিয়েছিল ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করার জন্য, নবীকে ভালোবেসে। হুজুর আপনার কাছে ডাক্তারটা দিলাম, আপনার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদেরকে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দেবে। ডাক্তার বাবু ভাই আমার ওই চেম্বার খুলে বসে আছে, যে নবীর ভালোবাসার সব নবীর মানুষগুলো, মদিনার মানুষগুলো, তারা অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট করব ফ্রি অফ কস্ট। দেখা যাচ্ছে পেশেন্টই আসছে না,
সপ্তাহে একটা দুটো হয়তো পাচ্ছে কিনা বলা মুশকিল, খালি চেম্বার খুলিয়ে রেখেছে, কাস্টমার নাই। একদিন নবী পাকের কাছে গিয়ে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন, আপনার ফলোয়ার্সরা, আপনার উম্মতেরা কই, আমি তো বাদশা ভালোবেসে আপনার কাছে পাঠালো আমাকে, একটাও পেশেন্ট আসছে না, এই কেসটা কি? বলে ডাক্তার বাবু শোনো, যেটুকু আমার উম্মতদের, আমার ভক্তদের স্বাস্থ্য শরীর ঠিক রাখার জন্য যা প্রয়োজন, যে নির্দেশনা দেয়া প্রয়োজন, আমি সেই নির্দেশনা দিই। আর আমার শিষ্যরা আমার নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করে। আমি যে নির্দেশনাগুলো দিই সেগুলো সব আল্লাহ প্রদত্ত নির্দেশ। কার নির্দেশ? যারা বলেন কার? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। আল্লাহই তো বলে দিয়েছেন নবীকে, নবী তাই বলছেন কিভাবে কি কাজ করতে হবে। হে তরুণ যুবকেরা, ডাক্তার বাবুকে বললেন, হে ডাক্তার বাবু, আমি তাদের যে রেস্ট্রিকশন দিই, যে নিয়ম নীতি মানতে বলি, যেভাবে খেতে বলি, শুতে বলি, ঘুমাতে বলি, কার জীবন কার্য পরিচালনা করতে বলি, তাতে তাদের আর অসুখ হওয়ার সম্ভাবনা কমে যায়। এতে করে ম্যাক্সিমাম তাদের অসুখটা আর শরীর অসুস্থতা তাদের ভালো থাকে, তাদের সুস্থ থাকে, অসুখ আর তাদেরকে গ্রাস করতে পারে না। আর যদিও তার কখনো কখনো অসুস্থ হয়ে যায়, আমার কাছে কিছু ট্রিটমেন্ট আছে, আমি সেগুলো বলে দিই। কখনো মধু খেতে বলি, কখনো কালো জিরা খেতে বলি, কখনো অন্য কিছু করতে বলি, কখনো হিজামা করতে বলি। এই সমস্ত ট্রিটমেন্ট গুলো আমি দিই। এই ট্রিটমেন্টের কারণে তারা সুস্থ থাকে। আপনার ডিসপেন্সারিতে, আপনার চেম্বারে আর যাওয়ার কোনো প্রয়োজন হয় না। ভাইরা আমার, আমরা ওয়াজ করছি তো, আমার নানা দাদুর দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আব্বা আম্মার দোয়ায় বছরে 8 মাস জলসা করি। এখন থেকে 26 সাল 27 সাল ফিলাপ। আপনাদের এখানে 2 বছর আগে মনে হয় এসেছিলাম, তাই তো নাকি? আবার 2 বছর পরে, তখন প্রোগ্রামের ইনভাইট করেছিল, 2 বছর পরে ডেট দিয়েছিলাম। ভাইরা আমার, আমার রেকর্ড আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। এ পর্যন্ত আমার যদি জলসা মিস হওয়ার কথা বলেন, যে আমি দাওয়াত নিয়েছি মিস করেছি, সেটা 0.1% পাওয়াও মুশকিল আছে। যে পরিমাণ আমি প্রোগ্রাম করি বছরে, ধরেন প্রায় 4 থেকে 500 খানা প্রোগ্রাম করি বছরে, তো এই 4 থেকে 500 খানার মধ্যে 0.1% আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদা করি, আমার জলসা মিস হয় না। আপনি বলবেন এটা কোন ম্যাজিক? আপনার কি অসুস্থতা বলে কিছু নাই? ট্রিটমেন্ট কিছু প্রয়োজন হয় না? আপনি রোগ টোগ হয় না, অসুখ বিসুখ হয় না? হয়, কিন্তু সেটা আলহামদুলিল্লাহ খুব সামান্য পরিমাণে আল্লাহ যেভাবে দেন। হতেই পারে না হওয়ার কিছু নেই, বড় অসুখও হতে পারে, হয়তো কোনোদিন দেখলেন যে বড় অসুস্থ আমি হয়ে গেছে, হতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার নবীর দেখানো পথে যতটুকু আমি পারি, সবটাই তো পারা সম্ভব নয়, যতটুকু পারি তাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ।